প্রত্যেক বছরের মতো এবছরও চলে গিয়েছিলাম বাহাদুরপুরে কালী পুজো দেখতে। আর তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। আমার শরীর খারাপ ছিল, আমি যাব না বলেছিলাম, কিন্তু মেয়ের বায়নার জন্য যেতে বাধ্য হলাম। সেদিনকেই ছিল আমার ডিউটি। মেয়ে ডিউটি যেতে বারণ করেছিল। ও অনেক কান্না করছিল। কিন্তু কী করবো বলো? কাজ না করলে কি চলবে? কাজ তো আমাকে করতেই হবে। তাই ওকে কথা দিয়ে গিয়েছিলাম, তুই রেডি হয়ে থাকবি, আমি এসে তোকে নিয়ে যাব। আর অসহ্য গরমও ছিল সেদিনকে। আমি তাড়াহুড়ো করে বাড়িতে এসে আগে স্নান করেছি, কারণ স্নান না করে আমি বেরোতেই পারবো না। এই গরমে আমি যে ড্রেস খুলে আবার ড্রেস পরবো, বাপরে কি অসহ্য গরম! তাই বাধ্য হয়ে স্নানটা সেরে রেডি হয়ে তাড়াতাড়ি চলে গিয়েছিলাম বাহাদুরপুরে। গাড়ি চালাতে চালাতে আমি তো ভাবছিলাম পুজো মনে হয় স্টার্ট হয়ে গেল। আমাদের তো ওখানে যাওয়ার কথা ছিল 7টার সময়। আর আমাদের রেডি হয়ে ওখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের বেজে গিয়েছিল প্রায় 8টা। এদিকে দেখো আমাদের কি ভাগ্য, মা এখনও প্যান্ডেল ছেড়ে বেরোয়নি। আমরা তো গিয়ে অনেকক্ষণ বসেই ছিলাম। তারপরে কিছুক্ষণ পরে মা বেরিয়েছে। তো চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেক বছরের মতো এবছরও চলে গিয়েছিলাম বাহাদুরপুরে কালী পুজো দেখতে। এখানটাতে খুব মজা হয়, খুব আনন্দ করি, বিভিন্ন ধরনের বাজি ফাটায়, বিভিন্ন ধরনের মানুষের সাথে দেখা হয়। এদের সাথে কেবল শুধু পুজোর সময় দেখা হয়, কারণ কাজের ক্ষেত্রে সবাই সবার আলাদাই থাকা হয়। এবার পুজো দেখতে গেলে বিভিন্ন মানুষের সাথে তখন দেখা হয়, জিজ্ঞাসা করে কেমন আছিস, ভালো আছিস, কোনো বান্ধবী এসে জড়িয়ে ধরলো। সত্যি এত ভালো লাগে, তোমাদেরকে কি বলবো। আর এখানটাতে তিন মাতার মোড় যেটা আছে, এটাই দেখবার বিষয়। মানে বিভিন্ন পাড়া থেকে একটা করে ওরা বাজনা করে, ব্যঞ্জ বলো, বক্স বলো, যে যেরকম পারে সেরকমই করে। কিন্তু এখানে ঠাকুর হয় কিন্তু একটা, প্রত্যেক পাড়া মিলিয়ে একটাই পুজো হয়। সবাই মিলে এই মোড়টাতে এসে ভিড় করে। আর তারপরে সবাই মুখোমুখি দাঁড়িয়ে যে বাজনা বাজায়, আর মা দাঁড়িয়ে থাকে পাশে। মানে এত ভালো লাগে, তোমাদেরকে কি বলবো। মাকে তাড়াহুড়ো করে ঠাকুর দেখিয়ে বসিয়ে রেখে এসছে ওদের বাড়িতে, কারণ মায়ে এত বক্সের আওয়াজ সহ্য করতে পারবে না। কারণ এমনিতেই শরীর খারাপ আর যেতে চাইছিল না। আমি আর মেয়ে অবশ্য জোর জবরদস্তি করেই নিয়ে গিয়েছি, যে তোমাকে কাছে যেতে হবে না, দূর থেকেই দেখবে। কারণ এতগুলো সাউন্ড যখন একসাথে পড়বে, স্বাভাবিক কোনো সুস্থ মানুষ মানে ওখানটাতে দাঁড়াতে পারে না। আর উনি তো অসুস্থ, তাই ওনাকে রেখে এসে আমি আর মেয়ে চলে এসেছিলাম এখানটাতে। আমার শরীরটা খুব একটা ভালো নেই, কারণ ডবল করে ডিউটি করছি আর 2-3 বার করে স্নান করতে হচ্ছে। গলা প্রচণ্ড ব্যথা, তোমরা তো আমার গলা শুনে বুঝতেই পারছো। আর এদিকে ঠান্ডা জল তো চলছে, তার সাথে কোল্ড ড্রিঙ্ক সেও চলে যাচ্ছে। কিন্তু মেয়ের বায়নার জন্য যেতে বাধ্য। এখানে একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু মা কাঁধে চেপেই যায়, মা কিন্তু গাড়িতে চড়ে যায় না। অন্য অন্য জায়গাতে আমি দেখেছি মা কিন্তু গাড়িতে যায়, আর এখানটাতে একটা নিয়ম আছে, মানে মা কাঁধে চেপে যায়। দেখবার বিষয়, কী যে ভালো লাগে তোমাদের কি বলবো। সামনাসামনি যখন আসে তখন যে কি কেমন একটা ফিলিংস হয়, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। আর এদিকটাতে দেখো, মা যখন সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে, তখন এই প্রত্যেক পাড়ার বক্স এই জায়গাটায় মানে জড়ো হয়। এই যে তিন মাথার মোড়টা, এখানটাতেই জড়ো হয়। আর এখানটাতে এই বক্সের কম্পিটিশানটা হয়। কিন্তু তার আগে মা এখানটাতে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপরে এরা আবার নিজেরাই সাইড করে দিলে মা মন্দিরে চলে যায়। আর তখন এই কম্পিটিশানটা এখানটায় শুরু হয়। আগে কিছুক্ষণ মানে যে দাঁড়ালে যে কী অবস্থা হবে এতগুলো বক্সের মধ্যে, কি বলবো। তারপরে ওখান থেকে চলে এসেছিলাম মায়ের মন্দিরে, মানে যেখানটাতে মা বসানো হয়েছে। সেটাই দেখো, ফুল দিয়ে এত সুন্দর সাজিয়েছে, তোমাদেরকে কি বলবো। এটা কিন্তু একটা পুরাতন মন্দির, মানে মন্দিরের মধ্যেই মা এসে বসে। আর মা যেখানটাতে থাকে ওখানটাতেও একটা মানে তৈরি যেখানটাতে করে, ওখানটাতেও একটা বেদি করা ছিল। বেদি থেকে এনে মাকে
ওখানটাতে বসিয়েছিল আনার জন্য। আর এখানটা হচ্ছে একটা পুরাতন মায়ের মন্দির। এই মন্দিরে মা বসে। বাহাদুরপুর থেকে ঠাকুর দেখে চলে এসেছি রায়নগরে। বলি রায়নগরের ঠাকুরটা দেখে তারপরেই বাড়ি যাব। আসার কথা ছিল অনেকক্ষণ, যেহেতু রাস্তার জ্যাম করে ওখানে কম্পিটিশান হচ্ছিল, তাই আসতে অনেকটাই লেট হয়ে গেছে। আর এখানটাতে এসে দেখছি মানে সব রেডি হচ্ছে, ব্রাহ্মণ পুজোতে বসবে। এখানটাতে প্যান্ডেলটা দারুণ সাজিয়েছে। প্রত্যেক বছর কিছু হোক আর না হোক এই দুটো জায়গাতে যাই আমি ঠাকুর দেখতে। আর তোমাদের সাথে যেটা শেয়ার করব, তো চলো সেটা আগে তোমাদের সাথে দেখাই। লক্ষ্য করতে পারছো এই ঘন্টাটা, কি বিশাল বড় ঘন্টা! তোমাদেরকে কি বলবো, দাঁড়াও আগে ঘন্টাটা বাজিয়ে নি তারপরে বলছি। দেখো মায়ের মন্দিরটা কি ব্যাপক সাজিয়েছে। এটাও কিন্তু একটা মন্দির, কোনো নতুন করে যে প্যান্ডেল করে সাজিয়েছে এটা কিন্তু নয়। এই বেদিটার ওপরে জাস্ট এই মানে এগুলো সাজিয়েছে। কি ব্যাপক লাগছে! কারা কারা রায়নগরে ঠাকুর দেখেছো অবশ্যই কিন্তু জানিও। কোন জায়গাটা বেশি ভালো লেগেছে, রায়নগর না বাহাদুরপুর? আমার তো দুটো জায়গা ভীষণ ভালো লাগে, তাই প্রত্যেক বছর কোনো জায়গা আমি মিস করি না। দুটো জায়গায় ঠাকুর ওঠে আর আমি দুটো জায়গাতেই যাই। আগের বছর মায়ের শরীর খারাপ খুব ছিল বলে আমি আর মেয়ে গিয়েছিলাম। এবছর আমরা তিনজন মিলেই গিয়েছি।